أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم আজকের আলোচনার শুরু করার পূর্বে আমরা সকলে অবগত আছি যে ভূমিকম্প হয়েছিল, বিশেষ করে তার উৎপত্তি ছিল সাতক্ষীরা আর শনি, যে কারণে খুলনায় আমরা বেশি অনুভব করতে পেরেছি। আমাদের সকলের জানার বিষয় যে বেশ কয়েকটি জায়গায় নামাজে আয়াত আমাদের উপরে ফরজ করা হয়েছে, যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এমন বিদ্যুৎ চমকানো যেটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়, এই ধরনের। তার মধ্যে একটি রয়েছে ভূমিকম্প। ভূমিকম্প ব্যতীত বাকি যেসব বিষয়গুলোতে নামাজে আয়াত ফরজ করা হয়েছে, যেমন চন্দ্রগ্রহণ, তো চন্দ্রগ্রহণ শুরু হলেই নামাজ কিন্তু ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, এবং চন্দ্রগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই ওয়াজিব কিন্তু অব্যাহত থাকে, আদা নিয়তে পড়তে হয়। কিন্তু যখন চাঁদ গ্রহণ থেকে বের হয়ে যায় তখন কিন্তু নামাজটা কাজা হয়ে যায়। একই নামাজে আয়াত পড়তে হয় কাজা নিয়তে। শুধু একটি মাত্র ক্ষেত্র আছে, ভূমিকম্প, যার নামাজ কিন্তু কাজা হয় না। অর্থাৎ ভূমিকম্প আসলে ওই সময় নামাজ পড়তে নেই, খোলা আকাশের নিচে চলে যেতে, জীবন রক্ষার জন্য, কারণ বিল্ডিং ধসে পড়তে পারে। তো এই কারণে ওই সময় নামাজ পড়া সম্ভব না। যখনই নামাজ পড়বে তখনই কিন্তু আদা নিয়াতে পড়বে, এটা কাজা কিন্তু হবে না। আমাদের যে সকল মুমিনরা অনলাইনে শুনছেন, তাদের শহরে যদি ভূমিকম্প অনুভূত হয়ে থাকে, ভূমিকম্প যদি হয়ে থাকে, তাহলে তাদের সকলের উপরে নামাজ কিন্তু নামাজে আয়াত ফরজ রয়েছে। এটা কিন্তু মুস্তাহাব না, ইচ্ছাকৃত ভাবে পড়লাম, না পড়লে কোনো অসুবিধা নেই। না, যদি না পড়ে তাহলে গুনাহ হবে এবং অবশ্যই এটাকে পড়তে হবে। এখন নামাজ আয়াত পড়ার নিয়ম, দুটি নিয়ম আছে, দুটোই সহজ। এটাকে আমরা জামাতের সাথেও পড়তে পারি, যেভাবে আমাদের আজকে জুমার নামাজের পরেই তো ভূমিকম্প হয়েছে, মুমিনরা ছিলেন, আমরা জামাতে নামাজে আয়াত পড়েছি। যারা বাসায় অবস্থান করছেন তারা বাসায়, যারা এখন শুনতেছেন তারা এখনো এই নামাজটা পড়তে পারবেন, আদার নিয়তে, কাজা করা লাগবে না। তো দুটি নিয়মের মধ্যে একটি নিয়ম হলো, এতে প্রত্যেক রেখাতে 5টির করে রুকু আছে, অর্থাৎ 2 রেখাতে 10 রুকু। তো প্রথম নিয়ম হচ্ছে সূরা আল-হামদ, একটা সূরা পড়বে, রুকুতে যাবে, উঠে দাঁড়াবে, আবার একটা সূরা পড়বে, একটা সূরা আল-হামদ পড়বে, হামদ এবং সূরা, আবার রুকুতে যাবে, আবার উঠে দাঁড়াবে, সূরা আল-হামদ, আবার সূরা, রুকুতে যাবে, আবার উঠে দাঁড়াবে, সূরা আল-হামদ, একটা সূরা, রুকুতে যাবে, আবার উঠে দাঁড়াবে, সূরা আল-হামদ, একটা সূরা, রুকুতে যাবে। এইভাবে 5 রুকুর পরে যখন কিয়াম করবে তখন
সেজদায় যাবে, এক রেখাত সম্পূর্ণ হলো, প্রথম রেখাত অনুযায়ী দ্বিতীয় রেখাতটাও পড়তে হবে। এখন ধরো সূরা আল হামদের পর সূরা তাওহীদ পড়লাম, রুকুতে গেলাম, দ্বিতীয় সূরা আল হাম পড়লাম, ইন্না আতাইনাকাল কাউসার পড়লাম, রুকুতে গেলাম, তৃতীয় অন্য কোনো সূরা মুখস্থ নেই, আবার সূরা আল হামদের পর সূরা তাওহীদ, কোনো অসুবিধা নেই, পড়া যায়। একই সূরা, ঠিক আছে, 2-3 বার পড়া যায়, তো কোনো কিছু আসে যায় না। তাহলে 5 বার সূরা হাম আর 5 বার সূরা পড়তে হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে না, সূরা আল হাম পড়বে একবার, একটা সূরাকে 5 ভাগে ভাগ করে নেবে। যেমন সূরা তাওহীদের 5টি আয়াত রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের মাযহাব, আমাদের মাকতাবে জুজে সূরা গণনা করা হয়, অর্থাৎ বিসমিল্লাহকেও গণনা করা হয়। অর্থাৎ সূরা আল হাম পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে রুকুতে চলে যাবে, উঠে দাঁড়াবে, সূরা আল হাম পড়া দরকার নেই, কুল হুয়াল্লাহু আহাদ বলবে, রুকুতে যাবে। আবার উঠে দাঁড়াবে, আল্লাহুস সামাদ বলবে, রুকুতে যাবে। আবার উঠে দাঁড়াবে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলবে, আবার রুকুতে যাবে। আবার উঠে দাঁড়াবে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, রুকুতে যাবে। রুকু থেকে উঠে দাঁড়াবে, সেজদায়। এইভাবে প্রথম রেখাত, এইভাবে দ্বিতীয় রেখাত। দ্বিতীয় রেখাতে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, রুকুর পূর্বে দোয়া কুনুত পড়তে পারে, যদি ভুলে নাও পড়ে নামাজ সঠিক রয়েছে। এটা হলো নামাজে আয়াতের নিয়ম। যারা অনলাইনে শুনছেন তাদের রেকর্ড হয়ে গেল, প্রয়োজনে আবার এটাকে শুনে সুন্দর করে তারা সকলে নিজে বাসায় নামাজে আয়াত আদায় করে নিতে পারবেন। আজকে আমাদের আলোচনা, গতকাল আমরা আলোচনা করেছি যে তাহারাত হচ্ছে 4 প্রকার। নিয়ত আমরা বললাম, নিয়ত তাহারাতের মধ্যে অন্তর্ভুক্ত। নিয়ত পবিত্রতা নিয়ে আসে, নিয়ত আমাদের অন্তরকেও পবিত্র করে দেয়। তাহলে আমাদের জানা দরকার যে পবিত্রতা কি কি। এক হচ্ছে শরীর যদি অপবিত্র হয়ে যায় সেটাকে পবিত্র করা, যেমন পাখানা, পেশাব, বীর্য, রক্ত বা নাজিস কিছু যদি আমার শরীরে লেগে যায় এটাকে পাক করা, এটাকে বলা হয় নেজাসাতে জাহিরি থেকে নিজেকে পাক করা। দ্বিতীয় হচ্ছে যে না, এরকম কোন নাজিস শরীরে লাগেনি, আমার শরীর হচ্ছে পাপী, নামাজকে আল্লাহর কাছে পৌঁছাতে দিচ্ছে না। জাহিরি ভাবে নামাজ সঠিক আছে, কেন? যদি একজন গুনাহগার বান্দা নামাজ পড়ে যে তার নামাজ আদায় হবে না তা না, কিন্তু গুনাহ অর্থাৎ পাপ তার নামাজকে আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হতে বাধা প্রদান করবে। আল্লাহুম্মা গফিরলি আয-যুনুবাল্লাতী তাহবাসুদ দুআ, হে আল্লাহ আমার ওই সকল গুনাহকে মাফ করে দাও যেটা দোয়া কবুলিয়তে বাধা প্রদান করে। আমি শারীরিকভাবে পাপী, অর্থাৎ পাপের মাধ্যমে আমি নাজিস হয়েছি, এই নামাজ খুব একটা প্রভাব আমাদের উপরে ফেলবে না, আমরা সঠিক যে পবিত্রতা সেটা অর্জন করতে পারবো না। তাহলে অবশ্যই একজন আল্লাহর বান্দা হতে গেলে তাকে অভ্যন্তরীণ ভাবেও পাক হতে হবে, অর্থাৎ গুনাহ থেকে মুক্ত হতে হবে, পাপ থেকে মুক্ত হতে হবে। পাপের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না যতক্ষণ পর্যন্ত তওবা না করে নেয়। আর যদি তওবা করে নেয় তাহলে ঠিক ওই রকম যেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, এখন ওর মানে কাঁধায় কোনো পাপ নেই, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করবেন। তৃতীয় হচ্ছে চেতনা, বিবেক থেকে মানে অপবিত্রতাকে বের করা, সেটা হচ্ছে আকীদা। যদি আমি তার আকীদা ঠিক না থাকে আমি নাজিস। এক হিন্দু যতই গোসল করুক পাক হতে পারবে না, কেন? তাকে কালেমা পাক করবে, ইসলাম গ্রহণ করলে সে পাক হবে। এটা হচ্ছে আরেক রকম পবিত্রতা। আর চতুর্থ আমরা বলছি প্রত্যেক কাজ খালিসাতান লিল্লাহ, ওই কাজে যেন কোন ক্রমে কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে, তার নিজের নাফস যেন তার মধ্যে প্রবেশ করতে না পারে। এই চতুর্থটা কঠিন,
আমরা বলেছি এই চতুর্থটা আম্বিয়া কেরাম এবং আইম্মে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য ছিল যে ওনারা এই তিনটা পবিত্রতার সাথে সাথে চতুর্থর দিকেও তারা রক্ষা রাখতেন। এখন অজু, আমরা যে অজু করি সকলে জানে যে দুইবার মোচ পর্যন্ত হাত ধোয়া মুস্তাহাবাতের মধ্যে রয়েছে, কুলি করা মুস্তাহাবাতের মধ্যে রয়েছে, নাকে পানি দেওয়া মুস্তাহাবাতের মধ্যে রয়েছে, তারপরে মুখমণ্ডল থেকে ফরজ ওযুটা আমাদের শুরু হয়। কিন্তু এগুলার হিকমত রয়েছে, কেন কুলি করতে হবে, কেন নাকে পানি দিতে হবে, ঠিক আছে। এবং কি বলা হচ্ছে যে ওযুর পূর্বে, অর্থাৎ প্রত্যেক ওযুর পূর্বে মিসওয়াক করা। হয়তো আমরা পেস্ট দিয়ে করি একবার সকাল একবার রাত্রে, না, নিমের মিসওয়াক বা মিসওয়াক পাওয়া যায় রাখা, একটু ওযু করার সময় মিসওয়াক করা। এই মিসওয়াক করলে মুখের যে পবিত্রতা এটা চলে আসে। এর কিন্তু একটা প্রভাব রয়েছে, রিওয়ায়েতে রয়েছে যে ফেরেশতা সেই মুখের উপরে নিজের মুখ রেখে দেয় যে আল্লাহ সন্তুষ্টির জন্য মিসওয়াক করে থাকে। এবং অনেক সময় তুমি দেখেছো যে অনেকে কিন্তু ডিসব্যালেন্স কথা বলে কথা বলতে গেলে এমন কথা বলে ফেলে যে কথা বলা উচিত না, পরে লজ্জিত হয় যে আমার বলাটা ঠিক হয়নি। আমরা অনেকবার এটা দেখেছি, মুখ থেকে একটা বের হয়ে গেল, পরে আফসোস করলাম যে এটা তো বের হওয়া উচিত হয়নি। বলা হয় যে ব্যক্তি নামাজের পূর্বে ওযু করার সময় মিসওয়াক করে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে একটি তৌফিক নিহিত রেখে দেন, তার মুখ দিয়ে আজে বাজে কথা বের হয় না। এটা অনেক বড় একটি ব্যাপার। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আমার মুখের ভাষা যেন নাহেজ হয়ে যায়, মুখের ভাষা যেন হিকমতের সাথে বের হয়, আমার মুখ থেকে যা বের হয় সেটা এমন ভাবে যেন বের হয়ে যায় আরেকজনকে প্রভাবিত করে। অন্যদের কথা বাদ দাও, আমি নিজের কথা বলি। অত্যন্ত চমৎকার ভাবে নসিহত করলাম, বিবেককে ঝাঁকি দেওয়ার মতো নসিহত করলাম। আশা এটাই ছিল যে আমার বক্তব্যের পর 70% মানুষ কিন্তু আমল করবে। বাস্তবে দেখা গেল একজনও এই নসিহতের উপর আমল করেনি। কেন? আমার মুখের যে তাসির, আমার কথার যে আসর, সে আসরটা কিন্তু চলে গেছে। কেন চলে গেছে? আমি আমার মুখকে সেরকম পবিত্র রাখতে পারিনি, যে কারণে এই বক্তব্যের প্রভাব সঠিকভাবে পড়েনি। এখন যারা বসে শ্রোতা হিসাবে বক্তব্য শুনছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে লা তানজুর ইলা মান কাল উনজুর ইলা মা কাল। এটা দেখিও না কে বলছে, এটা দেখো যে কি বলছে। আমি ইমামদের হাদিস বলবো, তুমি যদি হাদিসকে গ্রহণ করো নিশ্চিতভাবে কল্যাণ পাবা, নিশ্চিতভাবে সফলতা পেয়ে যাবা। কেন? ইমামের হাদিস। কিন্তু ইমামের হাদিস আমার মুখে বের হয়ে তা সঠিক প্রভাব ফেলছে না। কেন প্রভাব ফেলছে না? আমার মুখে ওই পবিত্রতা আসেনি। হযরতে মূসা আল্লাহর কাছে তৌফিক কামনা করছেন যে আমার কথা যেন ফাসাহাতের সাথে বের হয়, হিকমতের সাথে বের হয়, আমি বললে এই কথার যেন আসর হয়। এটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার। এই জন্য মিসওয়াক করাকে মুস্তাহাবাতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা হয় যে 70 নামাজ যে মিসওয়াক ব্যতীত পড়া হয় এবং মিসওয়াক করে ওযু করে যে নামাজ পড়া হয়, ওই একটি নামাজ ওই 70 নামাজের সমতুল্য। মিসবাহুশ শরিয়াতে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রিওয়ায়াত রয়েছে যে মুখের পবিত্রতা, এই যে মিসওয়াক করা, এটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার একটি মাধ্যম।
এর মাধ্যমে কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। এখানে অনেকে বলেন দালকুল ইসনান, মিসওয়াক নেই। ঠিক আছে, মিসওয়াক নেই, কারণ আমাদের এখানে অনেক ধরনের পাউডার পাওয়া যায় দাঁত ধোয়ার। পাউডারই আমি এক আঙ্গুল এইভাবে নিয়ে আঙ্গুল দিয়ে আমি কিন্তু দালকুল স্নান করে নিলাম, মুখের পবিত্রতা চলে আসলো। দেখো এটা কিন্তু কত প্রভাব পড়ে। একজন মানুষ কিন্তু মুখ না ধুলে কি করে, যখন কথা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। ঠিক আছে, অনেকে মুখ খুলে কথা বলতে পারে না যে আমার মুখের দুর্গন্ধ তার মুখে না যায়, তার নাকে না যায়, আমার মুখের দুর্গন্ধ যেন তার কাছে না পৌঁছায়। অনেকে মুখ ঘুরিয়ে কথা বলে, অনেকে আস্তে কথা বলে, অনেকে মুখের সামনে হাত রেখে দেয়। কেন? যদি এই অভ্যাসটা করা হয় তাহলে মুখ থেকে আর দুর্গন্ধ বের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াতে তাকিদ করা হয়েছে, অর্থাৎ মিসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা, এমন এক সুন্নাত যেটাকে তাকিদ করা হয়েছে। ঠিক আছে, এর যতগুলা উপকার আছে সেগুলা গণনা করা হয়েছে। সেই সবকটা বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না এখন। তবে এটা জেনে নাও যে সব দিক দিয়ে পবিত্র হওয়া এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহারিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদের, এরা তওবা পবিত্রতা নিয়ে আসে, এবং পবিত্র হওয়াও কিন্তু মানুষকে পবিত্র রাখে। এখন আমি তোমাদের দৃষ্টি আরেক দিকে নিয়ে যাচ্ছি। আমরা কি খেয়েছি? সেহরির সময় কি খেয়েছি? গরু মাংস। পাক ছিল কিনা? সুগন্ধ ছিল কিনা? পাক ছিল, সুগন্ধ ছিল, টেস্টি ছিল। তার সাথে কি খেয়েছি? ভাত খেয়েছি। ভাতও কিন্তু পাক ছিল, নাজিস ছিল? পাক ছিল, মজা ছিল, সুন্দর ছিল। ডাল খেয়েছি তার সাথে, আর দুধ খেয়েছি। দুধ নাজিস ছিল না, পাক ছিল। ঠিক আছে, পুষ্টিকর ছিল, সব কিছু পাক খেয়েছি। কিন্তু তার পরিণতি কি হয়েছে? এই পাক খাদ্যর পরিণতি কি হয়েছে? সেই পাক খাদ্যর পরিণতি এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে তোমাকে কিন্তু একটা সেক্রেট জায়গায় যেতে হয়েছে, বাথরুমে। ঠিক আছে, সেগুলাকে তোমার হজম হওয়ার পর ফেলে দিতে হয়েছে। ওই বাথরুমে বসে তোমার নিজের কাছেও কিন্তু ওই গন্ধ সহ্য হচ্ছে না। খেয়েছো পাক, রেজাল্ট কি বেরোলো? নাজিস। যদি না ধো তাহলে পাক হবা না। ঠিক আছে, পাক খেয়েছো, তারপরে এই অবস্থা। তাহলে কি করা উচিত? যার রেজাল্টটা পাকই হবে, রেজাল্টটা পবিত্রতা হবে। সেটা হচ্ছে যে এই খাদ্যের মধ্যে সেই পবিত্রতা না। এই খাদ্য দ্বারা রক্ত তৈরি হয়, রক্ত কিন্তু নাজিস। হ্যাঁ, এই পাক খাওয়ার কারণে আমার শরীর যে পবিত্রতা অর্জন করে, যে ইবাদতের শক্তি অর্জন করে, এটা নিজের জায়গায়, কিন্তু নাজিস হয়ে বের হয় আমাদের এই খাওয়াগুলা। কি করতে হবে? জিক্রে এলাহ দ্বারা পবিত্রতা অর্জন করতে হবে। যেভাবে পেটে খাওয়া চাপ সৃষ্টি করে যখন সেটা বাথরুম হিসাবে যখন বের হয়ে যায়, শরীর কিন্তু কি হয়? হালকা হয়ে যায়, হালকা হয়ে যায়, একটু শান্তি অনুভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিক্র করো, জিক্রের মাধ্যমে একটা শান্তি চলে আসে, একটা শান্তি চলে আসে, একটা আনন্দ, এরকম একটা অবস্থা তৈরি হয় যে আমি জিক্রে এলাহ করে নিজেকে পবিত্র করেছি, নিজের বিবেককে পবিত্র করেছি। আহলে বাইত তার উপরে পূজা করে দেওয়ার ভালোবাসা,
কি করে? শান্তি নিয়ে আসে, চেতনা শান্ত হয়ে যায়, যে শয়তানি বুদ্ধি আমার কাছে নেই, আমি সেই রাস্তায় চলি যে রাস্তা মুহাম্মদ ও আলে মুহাম্মদ আমাকে দেখিয়েছেন, আমি সেই পথে চলি যে পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চলতে বলেছেন, সেই পথে আমি যাত্রা অব্যাহত রাখি যে পথে শরীয়ত আমাকে যাত্রা অব্যাহত রাখতে বলেছে। অর্থাৎ ইবাদত যে পবিত্রতা নিয়ে আসে, তার রেজাল্ট কিন্তু এরকম হয় না। হ্যাঁ, কাল্ব শান্ত হয়ে যায়, শরীর আরাম হয়ে যায়। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। হালাল রিস্ক খেয়েছি, পাক রিস্ক খেয়েছি, কিন্তু নেজাসাত বের হলে শরীর একটু হালকা হয়। তাহলে যা বের হচ্ছে সেটা কিন্তু নাজিস। কাপড়ে লেগে গেলে পাক করতে হবে, শরীরে লেগে গেলে পাক করতে হবে, যেভাবে হোক এটা থেকে পাক হতে হবে। পোশাক আমাকে পাক করতে হবে। এই কারণে এই পানি পোশাক হয়ে বের হয়, যেটা নাজিস। কৌসার, হজে কৌসারে পানি যতই পান করবা, ঠিক আছে, কোনো প্রসাবের প্রয়োজন হবে না, হবে না। ওনাকে ঠাট্টা করে বলেন মসজিদে বাথরুম তৈরি করা হচ্ছে, তো একটু চাঁদা দেন, ডোনেশন দেন। অনেকে বলেন বাথরুমে তো ডোনেশন দেবো ভাই, অন্য কোনো ভালো কাজ হলে। এটাও ভালো কাজ, এখানে ডোনেশন দিলে সব পাওয়া যাবে। এই জন্য ঠাট্টা করে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আশরাত আমসালেহা, 10 গুণ করে দেবো। আমি একটা টয়লেট বানাই দেবো, আল্লাহ আমাকে জান্নাতে 10টা টয়লেট দিয়ে দেবেন। আমি কি করবো ওটা নিয়ে? ঠিক আছে, কি করবো ওটা নিয়ে? না বাবা, জান্নাতে কোনো টয়লেটের কারবার নেই, নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তুমি টয়লেট বানিয়ে দিয়েছো, পাবলিক টয়লেট, এই যে জনগণের সুবিধার জন্য, এর যে সওয়াব দেবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে, সেটা পেয়ে যাবা। ওইখানে কিন্তু কোনো টয়লেটের কারবার নেই, ওইখানে কোনো প্রসাব, কোনো পায়খানার কোনো প্রয়োজন নেই। জীবনটাই হচ্ছে আধ্যাত্মিক, জীবনটাই হচ্ছে আধ্যাত্মিক। আমরা এই রিস্কের মাধ্যমে আমাদের শরীরকে শক্তিশালী করি। যতই শক্তিশালী করি না কেন, রূহ বের হয়ে গেলে এই শরীর 12 ঘন্টাও রাখা যায় না, পচন শুরু হয়ে যায়, সাথে সাথে মাটিতে দাফন করতে হয়। যদি কবর একটু ফেটে যায়, দুর্গন্ধ বের হয়, লাশ কিন্তু পচে যায়। কিন্তু কেউ বলতে পারবে রূহ থেকে দুর্গন্ধ বের হয়, যে রূহ বের হয়ে গেছে? তো আমরা যে শরীর গঠন করেছি, সেই শরীর এইভাবে, মানে আদম আল ফাখর, কি আদমের সন্তানকে গর্ব করা উচিত? যার প্রথম হচ্ছে বীর্য, সেটাও নাজিস, বের হলে গোসল করতে হয়। শেষ লাশ। যদি কেউ গরম অবস্থায় হাত রাখে, গোসল ওয়াজিব হবে না, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর মাইয়াতকে যদি গোসল না দেওয়া হয়, কেউ যদি হাত দিয়ে দেয়, মুসলিম মাসে মাইয়াত তার উপরে ফরজ হয়ে যায়। আউয়ালুহু নুতফা ওয়া আখিরুহু জিফা, দুটোই নাজিস। এ হচ্ছে আমাদের শারীরিক রেজাল্ট। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে শরীর দিয়েছেন, এই শরীর যদি নাজিস শরীর নিয়ে আল্লাহর কাছে যাও, তুমি নেজাসাত ছাড়া কিছুই আল্লাহর কাছে পাঠাবে। কিন্তু তুমি রূহকে, তোমার চেতনার পবিত্রতাকে, তোমার বিবেকের পবিত্রতাকে, তোমার কালবের পবিত্রতাকে এমন এক পর্যায়ে নিয়ে যাও যে রূহ পবিত্র হয়ে যেন আল্লাহর কাছে পৌঁছায়। এরপরে আল্লাহ যে তোমাকে শরীর দেবেন, ওই শরীরের সাথে নেজাসাতে কোনো সম্পর্ক থাকবে না। এই দুনিয়া আছে যেখানে মিশ্রিত অবস্থা আছে, নাজিস এবং পাক। আমাদের চেতনাকে পাক করার জন্য ওযু কি পুরো শরীর ধুতে হয়? পুরো শরীর ধুতে হয় না, কানে ওযু। কেন? আমি যখন ওযু করতে যাচ্ছি, ওই পবিত্রতা আমাদের চেতনায় আসে, এটি এই প্রভাবের জন্য।
এখন পানি নেই, কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম তো আরো সামান্য 10 সেকেন্ডের কাজ। এটা কি পাক হলো? কি পাক হলো? পানি ব্যবহার করলাম না, কি পাক হলো? ধরো আমরা যদি পানি না পাই, ওযুর পরিবর্তে যদি আমাদেরকে তায়াম্মুম করতে হয়, গোসলের পরিবর্তে আমাদের তায়াম্মুম করতে হয়, তায়াম্মুম কিন্তু একই রকম। সকলকে শিখে নেওয়া দরকার। অনলাইনে আমাদের অনেক দর্শকরা আছেন, তারা হয়তো জানেন না যে ওযুর পানি যদি না থাকে, তায়াম্মুম করতে হয়, তাহলে কি করতে হবে। তায়াম্মুম অত্যন্ত সহজ। যেমন এটা হলো মাটি অথবা একটা পাথর অথবা পাক জমিন। এখানে লক্ষ্য রাখতে হবে জমিন পাক হতে হবে। মাসা করার যে তায়াম্মুম করতেছে ওই স্থানটা পাক হতে হবে, হাত পাক হতে হবে। এই আংটিগুলা খুলে ফেলতে হবে। হাতে এমন কোনো কিছু যেটা বাধা সৃষ্টি করে সেটা যেন না থাকে। ক্লিয়ার? আমরা কি করব? জমিনের উপরে তায়াম্মুমের নিয়াত করে তায়াম্মুম করিতেছি, ওযু পরিবর্তে কুরবাতান ইলাল্লাহ, মাটির উপর হাত মারবো। এই হাত তুলে মাটির উপর হাত মারার পরে এই হাত তুলে এই যে চুল যেখান থেকে উঠছে সেখান থেকে শুরু করে এই নাকের উপর পর্যন্ত, এখান থেকে ঠিক এইভাবে মানে এমন করে যে পেশানিটা পুরোটা যেন কভার হয়ে যায়, নাকের আগ পর্যন্ত। হচ্ছে নিচে আনা কোনো প্রয়োজন নেই। হয়ে গেল। বাম হাত দিয়ে ডাইন হাত, ডাইন হাত দিয়ে বাম হাত, কমপ্লিট তায়াম্মুম কমপ্লিট। ইমাম খুমাইনি রাহমাতুল্লাহ আলাইহি, বিশেষ করে আয়াতুল্লাহ উজমা খামেনাই, ওনার দৃষ্টিতে গোসল পরিবর্তে এহতিয়াতে ওয়াজিব। অন্য অন্য মারাজা বলেছেন এহতিয়াতে মুস্তাহাব। অনেকে এহতিয়াতে ওয়াজিব, অনেকে এহতিয়াতে মুস্তাহাব। গোসল পরিবর্তে যদি তায়াম্মুম করতে হয় তো হাত আরো একবার মারতে হবে। অর্থাৎ একবার মেরে আমি এটা যে করেছি, ঠিক আছে, ডাইন হাত বাম হাত হয়ে গেল। যদি কেউ গোসল পরিবর্তে করে আরেকবার হাত মারবে, সে ডাইন হাতে এভাবে ফিরাবে, বাম হাতে এভাবে ফিরাবে, বাস সালাম, তায়াম্মুম হয়ে গেল। এখন আমার প্রশ্ন, এই সামান্য একটু মাটি এই পর্যন্ত থেকে এই পর্যন্ত ঢলা বা দুই হাতে ঢলা কি পাক করলো? না, এই আমলটা আমার চেতনাকে পাক করছে যে আমি আল্লাহর নির্দেশে পানি নেই, তাও কিন্তু এমন এক কাজ করছি যেটা আমার মধ্যে পবিত্রতা নিয়ে আসে, যেটা আমার শরীরকে মানে নামাজের জন্য উপযুক্ত করে দিচ্ছে, জানাবাত থেকে আমাদেরকে উপযুক্ত করে দিচ্ছে। আচ্ছা, জানাবাতের ক্ষেত্রে বলে রাখি যে গোসলে জানাবাতের পরিবর্তে যদি কেউ তায়াম্মুম করে, তাহলে বলে দিলাম তায়াম্মুমের পরে আরেকবার হাত মারতে হবে। যতবার নামাজ পড়বে ততবার। আর যখনই পানি আসবে তখন কিন্তু তাকে গোসল করতে হবে। এমন না যে সে তায়াম্মুম করে ফেলেছে আর গোসলের কোনো প্রয়োজন নেই, তাকে গোসল অবশ্যই করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে কিন্তু গোসলের নিয়ম ভালো করে জানি। গোসলের নিয়ম সকলে জানা আছে তো ভালো করে? একটা হলো এমনি গোসল, গা ধুয়ে নেওয়া, এটা কোনো ব্যাপার না। ঝর্ণার নিচে গিয়েছো, সাবান দিয়ে সুন্দর করে গা ধুয়ে ফেলেছো, কিচ্ছু দরকার নেই। কিন্তু গোসলের শারঈ এর নিয়ম হচ্ছে প্রথমে শরীর থেকে তেল জাতীয় জিনিস, ভ্যাসলিন জাতীয় জিনিস যেগুলা বাধা সৃষ্টি করে, অর্থাৎ নেজাসাত জাতীয় জিনিস, রক্ত লেগে রয়েছে, এগুলাকে আগে পাক করে ফেলতে হবে। পাক করার পর নিয়ত করতে হবে গোসল করতেছি, মাসে মাইয়া গোসল করতেছি, জানাবাত, গোসলে জানাবাত, যে গোসলই আমার উপরে ফরজ রয়েছে, অথবা মুস্তাহাব গোসল, নিয়াত করব। নিয়াত করার পরে প্রথমে কি করতে হবে? আমাকে মুখমণ্ডল পুরো মাথাটা নিয়ে গলা পর্যন্ত ধুতে হবে। এই গলা পর্যন্ত ধুতে গিয়ে আমার নাকের যে সামনের অংশটা, এগুলাতে যেন পানি পৌঁছে যায়। কানের যে অংশগুলো দেখা যাচ্ছে, এগুলাতে যেন পানি পৌঁছে যায়। ঠিক আছে?
গলা পর্যন্ত ধোয়া হয়ে গেল। এবার ডাইন সাইড নিয়ত কিন্তু কন্টিনিউ থাকবে। ডাইন সাইড ধোয়ার সময় আমরা পানি সব জায়গায় পৌঁছালাম, হাতে আংটি বাংটি নেই, থাকলেও যেন নামাই দিই, পানি যেন ভিতরে পৌঁছায় ভালো করে। পানি পৌঁছে গেল, ডাইন সাইডের নাভি থেকে নিয়ে একদম নিজের পা তলা পর্যন্ত ডাইন সাইড ধোয়া হয়ে গেল। তারপরে চলে আসবো বাম সাইড, ঠিক ডাইন সাইডের নিয়মে বাম সাইডটাও ধোবো। আমি দেখেছি কোন কোন মারাজে বলছে ঝর্ণা থেকে এমন ভাবে পানি পড়ছে যে শুধু মাথা থেকে তুমি নিয়ত করেছো আবার ডাইনে নিয়ত করছো না। অনেকে বলেন যে এখানে একটু বের হয়ে যাও ঝর্ণা থেকে, আবার ডাইন সাইড নিয়ে পানি ভিতরে আসো। এটা সতর্কতামূলক। এটা হলো গোসলে কি বলা হয়, গোসলে তারতিবি। আর একটা গোসল রয়েছে গোসলে ইলতিমাসি। গোসলে ইলতিমাসি কি, সুন্দর করে শরীরকে ভালো করে পাক করে ফেলতে হবে, নিয়ত করে ডুব দিতে হবে। ডুব দেওয়ার পর যখন তুমি ভিতরে গেছো, তোমার নিয়ত রয়েছে যে তুমি গোসলে ইলতিমাসি করছো, এবার কি করবো, মাথা বের করবা, পুরো শরীর বের হয়ে যাবে, গোসল কমপ্লিট। কিন্তু সতর্ক, আমাদের এখানে রোজা রেখে কেউ যদি গোসল করতে যায় আর পানিতে ডুব দেয়, তার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে করলে কাফারা হবে। অর্থাৎ এখন মানে পুকুরেও গোসল করতে গেলে আমাদেরকে মগ সাথে করে নিয়ে যেতে হবে। আমি এই পর্যন্ত পানিতে নামছি, মগ দিয়ে তুলে তুলে গোসল করব। হ্যাঁ, অনেকে হাসবে যে পুকুর থাকতে মগ দিয়ে গোসল করতেছে। না, শরিয়তের হেকাম এটা। ডুব দেওয়া যাবে না, ডুব দিলে রোজা কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো করে জানতে পেরেছে? তাহলে গোসলে ইলতিমাসি অন্য কোনো সময় ডুব দিলেই গোসলে ইলতিমাসি হয়ে যায়, কারণ মাথার অংশটাও ধোয়া হয়ে যায়, ডাইন পাশ বাম পাশ সবকটা একসাথে হয়ে যায়। এটাকে বলা হয় গোসলে ইলতিমাসি। আর যেটাকে বলা হয় গোসলে তারতিবি, যেহেতু ওর মধ্যে তারতিব রয়েছে, গলা পর্যন্ত ধুতে হবে, ডাইন পাশ ধুতে হবে, বাম পাশ ধুতে হবে। ঝর্ণা থেকে পানি গলা পর্যন্ত ধোয়া হয়ে গেছে কমপ্লিট, ঝর্ণায় পানি শেষ। এবার কি করব? গেঞ্জি লুঙ্গি পরে গোসলখানা থেকে বের হয়ে আসবো। আধা ঘন্টা পরে পানি আসছে, সে আধা ঘন্টা পানি আসলে আমি কি আবার মাথা থেকে ধুতে হবে? না, গলা পর্যন্ত ধোয়া হয়ে গেছে। এবার ডাইন সাইড আর বাম সাইড। ক্লিয়ার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে কোনো প্রশ্ন আছে আজকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এমডি বাকের প্রশ্ন রাখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হলো, যে সকল প্রবাসী দেশের বাইরে থাকে তাদের জন্য নামাজ ও রোজার বিধান কি রয়েছে? কারণ কাজের জন্য প্রতিদিন দূর দূরান্তে সফর করা লাগে, তাহলে নামাজ কি কসর হবে এবং রোজা কি বাতিল হবে? একটু বিস্তারিত জানান। যদি পেশা সফর হয়ে যায়, অর্থাৎ মেডিসিন নিয়ে অন্য শহরে যেতে হয়, মানে ব্যবসার কাজে ঘন ঘন যেতে হয়, ঠিক আছে, 10 দিন এক জায়গায় থাকা সম্ভব হচ্ছে না, এগুলো সব কাসিরুস সফরের মধ্যে আসছে। কোন কোন মার্জা, বিশেষ করে ইমাম খুমাইনি রহমতুল্লাহ আলাইহ, পেশা বলতে ড্রাইভিং পেশাকে কিন্তু তিনি মুসাফির বলে গণ্য করতেন। বাকিগুলা যে কোনো, তুমি যদি 10 দিন গিয়ে যশোরে থাকতেছ তাহলে তোমার রোজা পুরো, 8 দিন যদি থাকো তাহলে রোজা কিন্তু কাদা করতে হবে। তো কাসিরুস সফর ওনারা কিন্তু গণ্য করতেন না, ইমাম খুমাইনি রহমতুল্লাহ আলাইহ এবং পূর্বমা রাজারা সেই মুসাফিরকেই গণ্য করতেন যার পেশা হচ্ছে সফর। এখন কিন্তু পেশা হিসাবে এটাও গণনা করা হচ্ছে যে কেউ ব্যবসায়িক কাজে, চাকরির সুবাদে ঘন ঘন তাকে সফর করতে হয়, মাসে 2 বার 3 বার যেতে হয়। আমি খুলনা থেকে যশোর যাচ্ছি, 2 দিন থেকে আবার চলে আসতেছি, আবার ঢাকা যাচ্ছে, 2 দিন থেকে চলে আসতেছি। এটা হলো কাসিরুস সফর। কাসিরুস সফরের নামাজও পরিপূর্ণ পড়তে হবে, রোজাও
রাখতে হবে। আর আর যদি কাসির সফর না হয়ে থাকে, অর্থাৎ একবার তাকে যেতে হচ্ছে, মাসে আমি একবার গেলাম যশোরে, আবার আগামী মাসে যাব, তাহলে আমি যদি যশোরে যে 10 দিনের নিয়ত করি তাহলে আমার রোজা ঠিক হবে, নামাজ পরিপূর্ণ হবে। যদি 10 দিনের কম থাকে তাহলে আবার কাসর করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আমরা জানি রোজা অবস্থায় মুখের ভেতর দাঁতের ভেতর থেকে কোনো খাবার বাইরে করলে রোজা বাতিল হয়, তাহলে নাকের ভেতরে থেকে জমা ময়লা বাইর করলে বিধান কি? দাঁত থেকে বের হলেও ফেলে দিতে হবে, নাক থেকে বের হলেও ফেলে দিতে হবে, গিলা যাবে না, ইচ্ছাকৃত ভাবে হালাকের নিচে নামানো যাবে না। না, বাতিল না, তো বললাম ফেলে দিতে হবে, খাওয়া যাবে না। দাঁত থেকে বের হলে বাতিল হয় না। দাঁত থেকে যদি আধা টুকরো মাংস বের হয়ে গেল তাও কিন্তু ফেলে দিতে হবে, ঠিক আছে। সৈয়দ সৈয়দ এহসান মেহেদী ইফাস প্রশ্ন রাখছে, পবিত্র কোরআনে আল্লাহ প্রশান্ত আত্মা বা নাফসে মুতমাইনের কথা বলেছেন, কিন্তু বর্তমানে এই যান্ত্রিক জীবনে আমরা সবসময় এক ধরনের মানসিক অস্থিরতায় থাকি। আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের মনের আসল শান্তি খুঁজে পেতে পারি? সেটা, সেই জবাবটা আজকে আর দার্সের মধ্যেই আমাদের ছিল। আমরা যদি আমাদের মানে অভ্যন্তরীণ পবিত্রতা যদি আনতে পারি, ঠিক আছে, যত বেশি পবিত্রতা আনতে পারবো তত বেশি কিন্তু আমাদের বিবেক কিন্তু শান্ত হবে, তত বেশি আমরা কিন্তু এই ইস্তেরাব থেকে, এই যে মানে স্থির করতে পারছি না, এর থেকে কিন্তু বের হয়ে যাবো। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। জিক্রুল্লাহ বলতে সবকিছু, যেমন মিসওয়াক করা, পাক থাকা, আল্লাহর সাহায্য কামনা করা, সীমানার ভিতরে থাকা, প্রত্যেক কাজে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর সাহায্য কামনা করা, এগুলো করলে এক পর্যায়ে তার কি হবে, তার পুরো বিবেকটা শান্ত হয়ে যাবে। তখন আর এরকম একটা মানে অস্থিরতা কিন্তু তার মধ্যে আসবে না। এটা প্র্যাকটিস করে দেখা যেতে পারে, যারা করেছেন তারা কিন্তু জানেন, তারা অনেক শান্তবান। ইনি আরো এক করছে যে রমজান মাসে তো আমরা অনেক ভালো কাজ করে থাকি, কিন্তু রমজান চলে গেলে সেই কোনটা আগের মতন হয়ে যায়, এই অভ্যাস ধরে রাখার উপায় কি? হ্যাঁ, এটাই তো, যে আমরা এই যে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যদি অঙ্গীকার করি যে রোজা থেকে কি অর্জন করলাম, এটাকে ধরে রাখা। যেমন আমি বললাম চোখের রোজা কন্টিনিউ রাখতে হবে, কানের রোজা কন্টিনিউ রাখতে হবে, পাপ থেকে মুক্ত থাকার রোজা এটা কন্টিনিউ রাখতে হবে। খালি রমজানে কি হলো, হালাল খাদ্য আমার উপরে হারাম হয়ে গেল, এটাই। কিন্তু বাকিগুলো তো হারাম ছিল। এখন আমি এমন বান্দা হয়ে গেলাম যে হারাম থেকে তো বিরত থাকতেছি, হালাল থেকেও বিরত থাকতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য। এটাই যদি আমি রাখতে পারি তাহলে কিন্তু আমার পুরো বছরটা কন্টিনিউ আল্লাহ তাআত ইবাদতে অতিবাহিত হবে। পরবর্তী প্রশ্ন, এম এ আহাদ রনি রাখছে, সালামুন আলাইকুম কেবলা। আমি জানতে চাচ্ছি, রমজান মাসে বিশেষ কিছু ওয়ালাইকুম সালাম। গুরুত্বপূর্ণ রাত আছে, যদি বুঝতে পারা কি? রমজান মাসে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পবিত্র রাত আছে, যদি বুঝতে পারা যায় ওই পবিত্র রাত্রে মহিলাদের পিরিয়ড হওয়ার সম্ভাবনা আছে, পিরিয়ড না হওয়ার জন্য ওষুধ খাওয়া যাবে কি? আর যদি পিরিয়ড অবস্থায় মহিলারা থাকে সেক্ষেত্রে তারা কি সবে কদরের আমল বা অন্য আমলগুলো করতে পারবে, বা কিভাবে করতে হবে? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার প্রশ্নকারীকে ধন্যবাদ। অবশ্যই মানে এই পিরিয়ড গুলাতে আমি এর আগেও বলেছি, কেউ যদি ওষুধ খায়, ওষুধ খাওয়াটা জায়েজ, কিন্তু বাধ্যতামূলক না যে ওষুধ খেয়ে নিজেকে পাক রেখে সবে কাদের প্রবেশ করতে হবে। যদি এরকম বাধ্যতামূলক থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কিন্তু বলতেন যে কোনো মূল্যে নিজেকে পাক করো এবং সবে কাদের উপস্থিত হো। না, শুধু বিধানটা কি, নাজিস অবস্থায় মসজিদে প্রবেশ করা যাবে না, নাজিস অবস্থায় নামাজ পড়া যাবে না, কিন্তু বাকি যে বিধানগুলো আছে, যেমন তোমার আহিয়া, ওই রাত জেগে থাকা, এটা নিজেই এখন মসজিদে না, এমাম বাড়িতে নিজের বাসায় জানামাজ বিছিয়ে সুন্দর করে বসে গেল, জিকরে খোদা করতেছে, তাসবিহ পড়তেছে, আহিয়া করতেছে, সেটা তো সে সবে কাদার পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সে আমলটা তার কাছ থেকে কবুল করবে। নামাজ পড়বে না, যেহেতু নামাজের জন্য মাসিক রক্ত অবস্থায় নামাজ পড়া যাবে না, ঠিক আছে। মসজিদে যেহেতু প্রবেশ করা যাবে না নাজিস অবস্থায়, মসজিদে প্রবেশ করবে না, নিজের বাসায় অথবা মসজিদের পাশে কোনো রুম থাকলে মসজিদের
পাশে যদি ইমাম বাড়ি থাকে, সেই ইমাম বাড়িতে বসে সারা জেগে থাকা, আল্লাহর জিকির করা, ইস্তিগফার করা, তওবা করা, দোয়া পড়া, ঠিক আছে? এই দোয়া জশনে কবির, দোয়া কুমাইল সবকটা পড়তে পারবে? কোথায় পাবে? পরবর্তী প্রশ্ন, ফরজ গোসলের জন্য পানি মগ দিয়ে 3 বার পানি ঢালতে হবে, নাকি যত সময় পর্যন্ত নিশ্চিত না হব যে পুরা অঙ্গ ভিজে গেছে? 3, 4, 5 কোনো বিষয় না, তোমাকে নিশ্চিত হতে হবে যে তোমার মাথার অংশটা পুরোটা ভালো করে ধোয়া হয়ে গেছে, নিশ্চিত হতে হবে ডাইন সাইড ধোয়া হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে। বাম সাইড যদি একবারে নিশ্চিত হও আলহামদুলিল্লাহ, 5 বারের যদি নিশ্চিত হও আলহামদুলিল্লাহ। এটা কোনো ইয়ে নেই যে 1 বার 2 বারই করতে হবে, তা না, নিশ্চিত হতে হবে। জি। পরবর্তী প্রশ্ন, তাকরিম বিন সাজ্জাদ, সালাম আলাইকুম কেবলা। আমার সালাম। 3টি প্রশ্ন আছে। প্রথমটি বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা রাজনৈতিক, তাই চাইলে এড়িয়ে যেতে পারেন। প্রশ্নটা করি, আমার মোতাআলাই মাওলানা মওদুদী বিন উমাইয়া এর মুখোশ খোলায় আহলে সুন্নাত ওনার সমালোচনা করে, সেটি বুঝে আসে, কিন্তু মাকতাবে আহলে বায়ত আলাইহিস সালামের অনুসারী মুমিনদের অনেকে ওনাকে পছন্দ করে না। সেক্ষেত্রে আপনার মতামত কি? বিষয়টা বুঝলাম না, আবার তুমি বুঝেছো বলো আমাকে। উনি বলতে যাচ্ছেন, ওনার প্রথম প্রশ্ন, সুন্নি মাযহাবের বিশিষ্ট একজন লেখক ও মওদুদী বিন উমাইয়া, ওনাকে অনেকে পছন্দ করে, কিন্তু আহলে বায়তের প্রেমিকরা পছন্দ করে না। এই ক্ষেত্রে আপনার মতামত? না, এটা এটা কেমন কথা যে আহলে বাইতের প্রেমিকরা পছন্দ করে না? যে কোনো আলেমে দ্বীন যতটুকু তার জ্ঞান দিয়ে ভালো কথাগুলো লিখেছেন, এগুলাকে আমরা গ্রহণ করি। যেসব জায়গায় আমাদের ইখতিলাফ আছে আমরা এটা গ্রহণ করি না। আমরা কোনো মানুষকে আমরা কিন্তু ঘৃণার দৃষ্টিতে দেখি না, প্রশ্নই আসে না, দেখতেই পারি না। তার চেতনা চেতনা যদি সঠিক থাকে অবশ্যই আমরা গ্রহণ করব, চেতনা যদি সঠিক না থাকে সেটা থেকে আমরা দূরে থাকবো। এটাই আমরা আবুল আলা মওদুদী সম্পর্কে এটাও বলতে পারি যে ওনাকে যখন মানে উনি লন্ডনে অবস্থান করছিলেন এবং সেখানে তিনি যখন মারা গেলেন, ওনার দাফন নিয়ে প্রশ্ন জাগ্রত হলো। তো ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহ তিনি বলেছিলেন যে ওনাকে ইরানে নিয়ে আসা হোক এবং ইরানে এসে এনে দাফন করা হোক। তো এটা কোনো বিষয় না, এক আলিম আর এক আলিমের পাশে থাকে। আমরা যে কোনো ভালো বক্তব্যগুলাকে আমরা অত্যন্ত আগ্রহ সহকারে আমরা দেখি। ওনার খেলাফত মুলকিয়াতে উনি অনেক কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লিখেছেন। হ্যাঁ, এখন কিছু কথার সাথে আমাদের যদি ইখতিলাফ থাকে তো পুরো ব্যক্তিত্বকে আমরা ক্যান্ডাম করা এটা কিন্তু কোনো ক্রমে উচিত না। প্রত্যেক ব্যক্তি কিন্তু কিছুটা ভালো দিক থাকে, কিছুটা ভালো নাও থাকতে পারে। কিছু চেতনা 100% ইসলামের সাথে সামঞ্জস্য রাখছে, কিছু ব্যক্তিগত মতামত যেটা ইসলামের সাথে, তো যেটা একমত হবো সেটাতে আমরা একমত হবো, যেটা একমত হবো না একমত হবো না, কিন্তু এর জন্য গালাগালি করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় প্রশ্ন, গান বাজনা সম্পর্কে মাকতাবে আহলে বায়তের হুকুম কি? আমার এক সুন্নি বন্ধু এটি দেখছে, তার প্রশ্ন। মানে ব্যাপার হচ্ছে এটা যে গান বাজনার ক্ষেত্রে মানে গান বাজনা 2 প্রকার। একটার মধ্যে তার আছে, তার বলতে মানে মিউজিক বা এমন একটা কিছু যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা কিন্তু মানে প্রভাবিত হয়, এটাকে তার বলা হয়। তো এই তারটা কিন্তু হারাম করা হয়েছে। ওই তার যেটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা নাচ নিয়ে আসে, যেমন একজন বক্তব্য মানে গান গাচ্ছে, আমার হাতটা কিন্তু এভাবে এভাবে করতেছে, বোঝা যাচ্ছে যে আমার উপরে তার একটা, না এগুলা জায়েজ না, ঠিক আছে, এটা জায়েজ না। কিন্তু আরেকটা হলো যে না, গান ওর মধ্যে কোনো তার নেই, কিন্তু ওর মধ্যে কিন্তু আপনার এমন এমন ওয়ার্ড গুলো আছে যেগুলো মানুষের মানে বিভ্রান্তের দিকে নিয়ে যায়, গুনাহের দিকে নিয়ে যায়। ঠিক আছে, একটা মেয়ের মানে সৌন্দর্য তুলে ধরা, তার ইশক তুলে ধরা, তার ভালোবাসা তুলে ধরা এমন ভাবে যে মানুষকে কিন্তু প্রভাবিত করছে, তার ব্যাথ গুলা, তার সেন্টেন্স গুলা, তার ওয়ার্ড গুলা, এগুলাও কিন্তু জায়েজ না। ঠিক আছে, এগুলাও কিন্তু জায়েজ না। যেমন
অনেক, এটাকে গাজাল বলে, গাজালিয়াত, একটা কাল্পনিক সৌন্দর্য তৈরি করে। ঠিক আছে, যে তোমার চেহারা এরকম, তোমার গাল এরকম, তোমার ঠোঁট এরকম, এগুলা কিন্তু যারা শুনে তার উপরে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়ে। এগুলা না শুনেই ভালো। যদিও আপনার লায়লা মাজনুর যে কাল্পনিক ইতিহাস বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু অনেক কিছু আছে যেগুলো আপনার খুব একটা প্রভাবিত হয় না। এগুলাকে আরবি গ্রামারেও ব্যবহার করা হয়েছে। যেমন ওই উড়ন্ত পাখিরা যখন একসাথে উড়ে যায়, বা উড়ন্ত পাখি কিভাবে সুন্দর দেখায়, যখন গা এরকম গুছিয়ে রাখে তখন কিন্তু তার সৌন্দর্য ঠিক বোঝা যায় না, কিন্তু যখন পাখা মিলে যায় তখন দেখা যায় যে সাদা সাদা লেখা রয়েছে বিভিন্ন, খুবই সুন্দর দেখাচ্ছে। তো একবার পাখিগুলা যাচ্ছিল, মাজনু দেখছে, দেখে এত সুন্দর, বলে যে আমি তো মনে করতাম আমার লায়লাটাই সুন্দর, ঠিক আছে, আমার লায়লাই হচ্ছে সবচেয়ে সুন্দর, কিন্তু এখন দেখিতে এই যে পাখিরা এরা সুন্দর। তো ফট করে বলে ইয়াতুল কায়ে, এই উড়ন্ত পাখিরা, কুন্না লানা লায়লায়া মিন কুন্না আব লায়লা মিনাল বাশার, এই উড়ন্ত পাখিরা আমাকে বলো যে আমার লায়লা কি তোমাদের মধ্য থেকে যে এত সুন্দর, নাকি লায়লা হচ্ছে মানুষ? হ্যাঁ, তোমার সুন্দর দেখাচ্ছ, আমার লায়লাও সুন্দর দেখাচ্ছ, তো লায়লা কি তোমাদের মধ্য থেকে? এগুলো একটা কাল্পনিক মানে কবিতা লেখা। এগুলাকে যদি আরো বিস্তারিত লেখা হয়, যেটা ঠিক আছে একটা মানে প্রভাব ফেলে, কোমর এত ইঞ্চি, শরীর এত, আমি একটু খুলেই বললাম যেন আমাদেরকে বিষয়টা দাগ করতে বুঝতে যেন সুবিধা হয়, এগুলা কিন্তু শরীয়ত হারাম করেছে। পরবর্তী প্রশ্ন, আকবরীদের কর্তৃক আমাদের মার্জাদের শানে বেয়াদবি হচ্ছে প্রতিনিয়ত, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? হ্যাঁ, অবশ্যই আদবের সাথে জবাব দিতে হবে। যারা বেয়াদবি করে তাদের থেকে নিজের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, এটা কোনো ক্রমে গ্রহণযোগ্য না। আমাদের এখানে একবারই বলতে যেটা বোঝাচ্ছে যে হাদিসের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সেই সকল আলিমরা কিন্তু উসুলিনদের পাশাপাশি একসাথেই কিন্তু হজে ইলমিয়া বসবাস করেন, কোনো ইখতিলাফ সৃষ্টি হয় না। এটা একটা ফিতনার রূপ ধারণ করেছে এখন বর্তমান, যারা একবারিয়াত নিয়ে কথা বলতে গিয়ে আসলে ইরানের বিপ্লবকে টার্গেট করছে। এই বর্তমান মারজাইয়াতের শক্তিকে, যে শক্তিকে আজকে কিন্তু মানে শক্তিধর দেশগুলো কিন্তু ভয় পাচ্ছে। আজকে ইরাককে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে, লিবিয়াকে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু ইরানকে সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ একমাত্র এটা যে ওখানে মার্জায় তাকলিদ বসে আছেন। ঠিক আছে, সমস্ত শিয়ারা ওনার বেলায়েতে, ওনার তাকলিদে। তো এই জিনিসটা তারা সহ্য করতে পারছে না। তাদেরই প্রেরণায় যারা আমাদের মারজাইয়াতকে মানে ভেঙে দেওয়ার চেষ্টা করে, অবশ্যই পারবে না, অবশ্যই পারবে না, কিন্তু একটু বিশৃঙ্খলার সৃষ্টি হবে। একটা মানে সমাজে দুটা গ্রুপ প্রকাশ করবে, মারামারি হবে, হানাহানি হবে, এগুলো কখনোই কাম্য না। আমাদের একবারই ভাইদের এই বিষয়ে চিন্তা করা উচিত। তাদের চিন্তায় যদি এটা আসে যে আমরা এতটা হাদিসে দক্ষতা অর্জন করেছি যে হাদিসের উপর আমল করবো, তো বাবা হাদিসের উপর আমল করবো না, ফেসবুকের সাথে কি কাজ, ইউটিউবের সাথে কি কাজ? কিন্তু যখন ফেসবুকে আসে এগুলো বলা হয়, তাহলে তো ফেতনা সৃষ্টি করা হয়। ফেতনা থেকে আমাদের বিরত থাকতে হবে। পরবর্তী প্রশ্ন, নাসির সোহান এবং সাবিনা খাতুন একই ধরনের প্রশ্ন করছে। আমি দুইটা প্রশ্ন একসাথে এক করে দিচ্ছি। ফিতরা কিভাবে আদায় করতে হবে নিয়ম সহ, এবং আমাদের এখানে ফিতরা আহলে বাইতের অনুসারী নেই, আমরা কি ফিতরা অন্য গরিবদের দিতে পারবো? হ্যাঁ, ফিতরা অবশ্যই 3 কিলো বের করতে হবে, যেটা রাসূলের দেওয়া ফিতরা। 3 কিলো যে খাওয়া আমরা খাচ্ছি, যেমন প্রধান খাদ্য হলো চাল, তো চালের দাম, অথবা আটা খাচ্ছি, আটার দাম নিজে চাল ধরে দিতে পারবো, আটা দিতে পারবো, অথবা তার মূল্য দিতে পারবো। মোস্তাহাব হচ্ছে কিশমিশ, খোরমা, এগুলোর দাম দেওয়া। তো এটা হচ্ছে চাঁদ রাত থেকে ফরজ হয়ে যায়, এবং দ্বিতীয় দিন জওয়ালের আগে এটা গরিবের হাতে পৌঁছে দিতে হয়। এই জন্য মোস্তাহাব রয়েছে নিজের শহরে গরিবের কাছে পৌঁছে দেওয়া, জওয়ালের আগে পৌঁছে দেওয়া, ওয়াজিবে ফরি। যদি নিজের শহরে না থাকে তাহলে এটাকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু এখন নিজের শহরে নিজে আত্মীয়র মধ্যে যদি গরিব থাকে, সে যদি মাযহাবের মধ্যে অন্তর্ভুক্ত না থাকলেও তাকে দেওয়া যাবে, কিন্তু অবশ্যই এখানে সতর্কতা হচ্ছে এটাই যে নিজের মাযহাবের মধ্যে ফিতরা দেওয়াটাই উত্তম।
পরবর্তী প্রশ্ন, সাব্বির হোসেন, সালাম আলাইকুম। কিবলা, আমাদের এলাকায় কিছু হিন্দু পরিবার আছে, আমরা কি তাদের ইফতারি দিয়ে আসতে পারি? এটা কি কোনো অবশ্যই সমস্যা হবে? অবশ্যই খাওয়া জাতীয় জিনিস আমাদের হিন্দু গরিবকেও দিতে হবে, সমস্যা কোথায়? ঠিক আছে, যে কোনো আপনি তুই বেগুনই তো দিচ্ছ, পেঁয়াজই তো দিচ্ছ, এটা কি একটা আসমান তো জমিনে আসেনি। তুমি তোমার রান্না করা খাওয়া তাকে দাও খেতে, সমস্যা কোথায়? কিন্তু সে যদি দেয় তাহলে তোমরা খেতে যেও না। কেন? ও তেল জাতীয় জিনিস হাত লেগে গেলে, হ্যাঁ ওরা যদি মুসলমানকে খাওয়াতে চায়, মুসলমানের দোকান থেকে কিনে মুসলমানকে দিয়ে দেয়, সেটা নেওয়া যাবে। ঠিক আছে, শুকনো জিনিস খাওয়া যাবে, মুড়ি খাওয়া যাবে, বিস্কিট খাওয়া যাবে, কিন্তু নিজে হাতে মুরগি রান্না করে দিলেও খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। হিন্দুদের মিষ্টি আমাদের খাওয়া থেকে বিরত থাকতে হবে। কিন্তু একটা হিন্দুই আমার বাসায় আসতেছে, ঠিক আছে, গেছে মুসলিম সুইটস থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আমার বাসায় আসছে, অবশ্যই আমি এটা গ্রহণ করব। কেন? সেও একজন আমাদের দেশের নাগরিক, আমার প্রতিবেশী, আমার পরিচিত। জি। আজকে এই পর্যন্ত। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আহলি বাইতিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন।